من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গত কালকে শেষ করলাম হচ্ছে পুলিশ আইন। আজকে আমরা শুরু করব জুয়া প্রতিরোধ আইন 2026। তো এটা 1867 সালে ছিল পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1967 জুয়া আইন। সেটা এখন রহিত করি, এখন নতুন সংশোধনী হয়েছে জুয়া প্রতিরোধ আইন 2026। আজকে আমরা সেটা শুরু করব। জুয়া আইনের এক ধারা হচ্ছে, এই আইন জুয়া প্রতিরোধ আইন 2026 নামে অভিহিত হবে, ইহা অবিলম্বে কার্যকর হবে। এক ধারা, এটা যেহেতু এবার নতুন সংশোধনী হয়েছে, অতএব এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তাই সবাই মনোযোগ দিয়া এই আইনটারে শেষ করবেন। দুই ধারা হচ্ছে সংজ্ঞা সমূহ। সংজ্ঞার মধ্যে আছে 2-1 অর্থ পাচার, 2-1 আছে অর্থ পাচার। অর্থ পাচার কি? একের কথে বলছে দেশের বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটাইয়া দেশের বাহিরে অর্থ বা সম্পত্তি প্রেরণ করা বা রক্ষণ করা। তাহলে একের কথে কি বলছে, যে আপনি আইনের বিধান লঙ্ঘন করিয়া দেশের বাহিরে যদি অর্থ পাঠান বা সম্পত্তি প্রেরণ করেন বা রক্ষণ ওই জায়গায় জমা রাখেন, তাহলে সেটা কি হবে? অর্থ পাচার হিসেবে গণ্য হবে। হতে বলছে দেশের বাহিরে যে অর্থ বা সম্পত্তি বাংলাদেশের স্বার্থ রয়েছে বা বাংলাদেশে আনয়ন করার যোগ্য ছিল, তা বাংলাদেশে আনয়ন হইতে বিরত থাকা। তাহলে একের হতে কি? একের হতে হচ্ছে যেই অর্থ বাংলাদেশের, এটা যদি বিদেশ থেকে আনার দরকার কিন্তু সেটা না আনলেও সেটা কি হবে? অর্থ পাচার হিসেবে গণ্য হবে। একের গ বিদেশ হইতে প্রকৃত পাওনা দেশে আনয়ন না করা বা বিদেশে প্রকৃত দেনার অতিরিক্ত পরিশোধ করা। যে বিদেশে আপনি যে সম্পত্তিটা পাওনা ছিল সেটা আপনি দেশে আনলেন না, অথবা বিদেশে যেটা আপনার কাছে দেওয়া আপনি যেটা বিদেশকে দিবেন সেটা হচ্ছে কি করলেন? বেশি দিলেন, তাহলে সেটাও কি হবে? অর্থ পাচার হিসেবে গণ্য হবে। এক দ্বারা একের ক খ গ। তাহলে এখন আমরা অর্থ পাচারের সংজ্ঞা কি পড়ব? অর্থ পাচারের সংজ্ঞা আমরা এক কথায় পড়ব, আইনের বিধান লঙ্ঘন করে দেশের বাহিরে অর্থ প্রেরণ করা, রক্ষণাবেক্ষণ করা। তারপরে হচ্ছে বাংলাদেশের যেই সম্পত্তি বাংলাদেশের বা অর্থ বাংলাদেশের সেটা বিদেশ থেকে না আনা, আর বিদেশের যে পাওনা টাকা আছে সেটার অতিরিক্ত পরিশোধ করা কি হবে? অর্থ পাচার হিসেবে গণ্য হবে। এক দ্বারা জুয়া প্রতিরোধ আইনের 1-2 দ্বারা। তারপর হচ্ছে 2-2 অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া। অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া কি? ইন্টারনেট, টেলিফোন, মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিপিএন, প্রক্সি বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা করে অনলাইন জুয়ার ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনা করা। খ সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়া বা বেটিং গ্রুপ, পেজ, চ্যানেল পরিচালনা করা। খ অনলাইন জুয়ার অ্যাকাউন্ট খোলা, পরিচালনা বা ব্যবহার করা। খ অনলাইন জুয়ার উদ্দেশ্যে অর্থ জমা করা, উত্তোলন করা বা স্থানান্তর করা। ঙ বিদেশে অনলাইন জুয়া প্ল্যাটফর্মের প্রতিনিধি, এজেন্ট বা সহযোগী হিসেবে কাজ করা। তাহলে এই 5টা কাজ করলে কি হবে? অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া হিসেবে গণ্য হবে। তাহলে এখন অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার সংজ্ঞা আমরা এক কথায় কি বলতে পারি?
যে ইন্টারনেট, টেলিফোন, মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিপিএন বা অন্য কোনো প্রযুক্তিগত যোগাযোগের মাধ্যমে অনলাইন জুয়ার ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যমে জুয়া বেটিং গ্রুপ, পেজ পরিচালনা করা, অনলাইন জুয়ার অ্যাকাউন্ট খোলা, পরিচালনা, ব্যবহার করা, অনলাইন জুয়ার উদ্দেশ্যে অর্থ জমা, উত্তোলন বা স্থানান্তর করা। বিদেশে অনলাইন জুয়া প্ল্যাটফর্মের প্রতিনিধি, এজেন্ট বা সহযোগী হিসেবে কাজ করা। এই সকল কাজ করলে সেটা কি হবে? অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়া হিসেবে গণ্য হবে। জুয়া প্রতিরোধ আইনের 2-2